আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব সেহরির ফজিলত সম্পর্কে। সর্বপ্রথম আমরা জানব, হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির সময় আমাকে উদ্দেশ্য করে বললেন, হে আনাস, আমি রোজা রাখতে আগ্রহী, আমাকে কিছু আহার করাও। আমি তার সামনে অর্থাৎ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুকনো খেজুরের একটি পাত্র এবং পানি উপস্থিত করলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম আজানের পর তিনি সেহরি গ্রহণ করলেন। প্রথম আজানের পর কথা বলতে এখানে কি বোঝানো হয়েছে? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় তাহাজ্জুদের সময় একটা আজান দেওয়া হতো। হযরতে আবু হানিফা রহমাতুল্লাহি আলার যুগেও এই আমলটি ছিল। তো যাই হোক, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সেহরি খেয়েছেন যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আজান দিয়েছেন। তারপরে অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত সেহরি খাওয়া জায়েজ রয়েছে। সেহরি খাওয়া সুন্নাত, এর মাঝে অনেক ফজিলত নিহিত আছে। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের মুসলমানদের ও ইহুদি নাসারাদের মধ্যে পার্থক্য হলে সেহরি খাওয়া। অর্থাৎ আমরা রোজা রাখি সেহরি খেয়ে, আর ইহুদিরা রোজা এবং নাসারারা রোজা রাখে সেহরি না খেয়ে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেহরি একটি বরকতময় খাবার, তাই কখনো সেহরি খাওয়া বাদ দিও না। এক ডোক পানি পান করে হলেও সেহরি খেয়ে নাও, কেননা স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ সেহরি খানেওয়ালাদের উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা সেহরি খাওয়ার একটা ফজিলতের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস আলোচনা করলাম। এরপরে ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সেহরি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল রয়েছে, যেগুলো আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।